শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও এখন দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন। এই অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। ভারতের জন্য গলার কাটা হয়ে ওঠা শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের খোঁজে যখন মরিয়া ভারত, তখন শেখ হাসিনাকে স্বৈরাচারী উল্লেখ করে তাকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া ঠিক হবে না বলে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপা হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রবাদ বাক্যে একটি কথা আছে, সেটি হলো যে মরার উপরে খরার ঘা। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বর্তমান অবস্থা সেটি হয়ে দাঁড়িয়েছেন। বিপদ যখন আসে চতুর্দিক থেকেই আসে। সেরকম পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও এখন দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন। এছাড়া নেতাদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে রয়েছে, যেখানে তাকে অনেক রাষ্ট্র সংবর্ধনা জানিয়েছিল, অনেক রাষ্ট্র তাকে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছেন। তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ পেয়েছে। এখন বর্তমানে তাকে কোন রাষ্ট্র, আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে, কারণ এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না। ফোন দিলেও কেউ ধরে না। হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে। এই অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার অসুবিধা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত বলেছেন। যদি ভারত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করেছেন তৃণমূলের কর্মী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা একজন আওয়ামী লীগের কর্মী বলেন, ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না, তারাই তো এর জন্য দায়ী। তিনি আরো বলেন, ক্রিম খাইল নেতারা, কোটি কোটি টাকা বানালো তারা, আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের। তবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ৭১ সালে এই দেশ স্বাধীন হয়েছে, কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দল থাকবে, আমরা আবারও ঘুরে দাঁড়াবো। কোনো খোঁজ খবর নেই সেই ওবায়দুল কাদের। সম্মানিত দর্শক, আপনারা জানেন তিনিও পালিয়েছেন। তবে জানান, সংসার চালাতে না পেরে তার স্ত্রী প্রায় ফোন করে কান্নাকাটি করছেন। তিনি বলেন, এইভাবে কতদিন চলবে ভাবতে গেলেই কান্না আসে। মনে হচ্ছে রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে করব না বলে সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি বাংলাকে বলেন, ফরিদপুরের ওই আওয়ামী লীগ নষ্ট হয়ে গেছে, এই রাজনীতি করে কোনো লাভ হবে না, বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারবে না। নেতাকর্মীদের মুখে, অনেকের মুখে এরকমের বক্তব্য শোনার পরেই কিন্তু সাধারণ যে সকল নেতাকর্মীরা আছে তারা অনেকেই গা ডাকা দিতে শুরু করেছে। এবং আপনারা জানেন, বাংলাদেশে যে সকল নেতাকর্মীরা গা ডাকা দিয়েছে তাদের অধিকাংশই ধরা পড়ছে, কিছু কিছু আছে যারা এখনও পর্যন্ত ধরা পড়তেছে না, তাদেরকেও খোঁজ নিচ্ছে প্রশাসন, বাংলাদেশের প্রশাসন। যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে তাদেরকেও। কথা হলো, যেই দলটা 2 মাস আগেও খুব বুক ফুলিয়ে বাংলাদেশের ভিতরে সিনা চড়া করে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছিল, সেই দলটার কি একজন কর্মীও নেই? আমরা দেখেছি বিএনপির যখন 10 তারিখের পর বিএনপির উপরে যে স্টিম রোলার চালানো হয়েছিল, তখনও কিন্তু ফুটোফাটো জায়গা দিয়ে মির্জা রুহুল কবির রিজভী সাহেব তিনি কিন্তু অনেক বক্তব্য দিয়েছিলেন, এবং বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। আমরা দেখেছি ইশরাককে বক্তব্য দিতে এবং অন্যান্য নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগের কি সকল নেতারাই পালিয়ে গেলেন? দর্শক, এটাই হচ্ছে আওয়ামী লীগের পতন, স্বৈর শাসকের পতন। যুগে যুগে স্বৈর শাসকদের উত্থানও হয়েছে এবং স্বৈর শাসকদের পতনও হয়েছে, সেটি হয়েছে নির্লজ্জভাবে। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন যেন নির্লজ্জভাবেই হয়ে গেল বাংলাদেশে। সম্মানিত দর্শক, শেখ হাসিনার পতন শুধু বাংলাদেশে নয়, এবার ইন্ডিয়াতেও শেখ হাসিনার পতন। শেখ হাসিনাকে রাখার কারণে 7 সিস্টারে যেই বর্তমানে যেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সেটি থেকে মুক্ত পাওয়ার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে চিঠি লিখেছেন একজন ভারতীয় নাগরিক। দর্শক, আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।